জানি না ঝড়টা কেমন হবে না হবে, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের ওখানে ঝড় আদৌ শুরু হয়েছে কিনা। তো চলো আজ মা কি রান্না বান্না করছে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। বন্ধুরা এখানে মা যে রান্নাগুলো করবে তার কাটাকুটি করে বলে একটা ঝড় আসছে আমফানের মতোই, তো বলছে দক্ষিণ 24 পরগনা নাকি বেশি তার প্রভাব থাকবে। তো শুনেও মনটা খারাপ লাগছে, কারণ কত মানুষের ক্ষয়ক্ষতি হবে, বিশেষ করে আমাদের তো হবেই। কারণ জানো, অনেকে হয়তো জানো না, আর যে আমার বাবা কেবল লাইনের বিজনেস, মানে হচ্ছে রিচার্জ করে দেওয়া, মানে যেটা আর কি থাকে আর কি, মানে অপারেটার, আমার বাবা কেবল লাইনে অপারেটার। তো যে তারটাগুলো থাকে, তো আগেরবারে আমফানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল আমাদের, মানে বলার মতো না, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপর ছিঁড়ে যাওয়া, বুস্টার হয়ে যাওয়া, প্রচুর টাকা আমাদের গেছিলো মানে আমফানের পর। তো এবারও ভয় লাগছে সেটার জন্য, যাতে হচ্ছে মানে ক্ষয়ক্ষতি যাতে না হয়। আর অন্য মানুষদের তো আছেই। তো তোমাদের ওখানে ঝড়টা আদৌ শুরু হয়েছে কিনা? আমাদের এখানে মাঝে মধ্যে খুব জোরে জোরে হাওয়া আসছে, তারপরে আবার হালকা থেমে যাচ্ছে। মেন আজকে রবিবার মাঝরাত্রি থেকে আর কি শুরু হবে। তো শুরু হবে, তো তোমাদের ওখানে শুরু হয়েছে কিনা অবশ্যই আমাদের কমেন্ট করে বলো, ঠিক আছে? কমেন্টে জানিও, আমার খুব জানার ইচ্ছে তোমাদের তোমরা কোথায় থাকো, আর তোমাদের ওখানে আদৌ ঝড়টা শুরু হয়েছে না। তো চলো তোমাদের রান্নাবান্না একটু শেয়ার করি আবার, কারণ আমার বকবকানি তোমাদের শুনতে তো ভালো লাগতেই না পারে। এই মাছ ভাজছে অলরেডি, তো ভাজুক, তোমার সাথে নেক্সট আমি শেয়ার করবো। আর মা দেখো, এই যে মাছের ঝালের জন্য মা হচ্ছে রসুন, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছে আলাদাভাবে। আর মাছের ঝোলটা মা কেটে আর কি যখন দেবে তখন তোমাদের দেখাবো। তো চলো। পাওয়ার ঘরটাও অন্ধকার, মানে পুরো অন্ধকার, আর ফ্ল্যাশ দিয়ে আমাকে শুধু তোমার সাথে কথা বলতে হচ্ছে। আর রান্নাঘরে তো লাইট জ্বলছেই, তাও ফ্ল্যাশ মেরে তো রান্না করতে হবে না। খুব অন্ধকার, খুব অন্ধকার, সে বলার মতো না। জানো তো ঝড়ফড় হলে কেমন হয়। চলো তোমার সাথে রান্নাগুলো একটু শেয়ার করি, তোমার আমার বকবকানি কতবার এমনি শুনবে বলো। দেখুন বন্ধুরা, ফুলকপিটা ভাজা হয়ে এসছে, এবারে মা তুলে নেবে।
দেখতে পাচ্ছ কড়া গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো তেল। তেল দেওয়ার পর দিয়ে দেবো 5 ফোড়ন। দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি রাখা ছিল। তার মধ্যে মাছের ঝোলের জন্য কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। তারপর ফ্লেম খুলে নেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে নাড়াচাড়া করে নেওয়ার পর তা দেখো আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট মা করে রেখেছিল মিক্সিতে, সেই পেস্টটা দিয়ে দিল। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে, ভালো করে কষিয়ে টষিয়ে নিচ্ছে। তারপরে কষানোর পর আবার একটু ঢাকা দিয়েছিল, ঢাকা খুলে আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে নিল। নেওয়ার পর দিয়ে দেয় পরিমাণ মতো নুন, তারপর হলুদ, লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর ভালো করে আবার কষাবে। কষানোর পর দিয়ে দেবে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর কষাতে থাকবে। তোমরা দেখতে থাকো। তারপর আমরা দিয়ে দেবে কিনা ভেজে রাখা ফুলকপিগুলো, যেগুলো আগে থেকে ভেজে তুলে রাখা হয়েছিল, সেগুলো দিয়ে ভালো করে মা হচ্ছে মিক্স করে নিচ্ছে। দেখতে পাচ্ছ, ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো মাছের ঝোলের মতো জল দিয়ে দিল। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিল। আর এদিকে দেখো মাছের ঝোল ফুটছে, আর এদিকে আমার ভাতও বসিয়ে দিয়েছে তার সাথে সাথে। এই দেখো মাছের ঝোলটা ফুটছে, মাছ এখনো দেওয়া হয়নি, বড়ি ফড়ি সব দেওয়া হয়ে গেছে, আলু তার ফুলকপি ভাজা সব দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ মাছ দেওয়া হয়ে গেলে তাহলে তোমার সাথে শেয়ার করবো। দেখো ঘরে কিরম অন্ধকার হয়ে আছে, দেখতে পাচ্ছ? একটু বিছানাটা অবস্থা খারাপ আছে, কারণ হচ্ছে আমি পড়ছিলাম এর আগে। বাইরের অবস্থা দেখো, শুধু পুরো অন্ধকার হয়ে আছে। ভাবো শুধু, বাড়িটা পুরো অন্ধকার হয়ে আছে। আর এই দেখো আমি ভিডিও করছি দাঁড়িয়ে, আর দেখো বাড়িঘর পুরো অন্ধকার হয়ে আছে। আর এখন বাজে না কটা, এই দেখো 12:20 বাজতেই যায় সবে। আমি দাঁড়িয়ে দেখো এখানে ভিডিও করছি, আমাকে দেখতে পাবে না অবশ্য। তো চলো রান্না বান্না তোমাদের সাথে একটু দেখাই কিছু। বন্ধুরা, মা মাছগুলো ছেড়ে দিয়েছে আর বড়িগুলো দিয়ে দিয়েছে। এবার মাছের ঝোলটা ফুটলে ফাইনাল লুক তোমাদের সাথে আমি শেয়ার করবো। চলো হয়ে যাক। একটু এই ঘরে ঢুকি, আর ভাবলাম এই ঘরে একটু আসি। ওই ঘরে তো এতক্ষণ ছিলাম, আর রান্না বান্না মা করছে। তো নীল আলো লাগছে কেন বলো তো? আসলে না, এই যে দেখো লাইট জ্বালিয়েছি, ওই জন্য নীল আলো লাগছে। অন্ধকার মতো তো একটু জ্বালাচ্ছি যাতে দেখতে ভালো লাগে। ঠিক আছে, চলো একেবারে রান্না বান্না হয়ে গেলে তোমাদের সব ফাইনাল লুক দেখাবো। তার মধ্যে এখনও তো আরেকটা রান্না বাকি আছে না তোমাদের। আর সাথে ওই যে আমি বললাম আমি যে মোরলা মাছের ঝালটা খেতে ভালোবাসি, ওটা মা বানাবে, তো সেটাও শেয়ার করবো। করার পর আর কিছু না, তারপর চান করতে যাব। চান করে এসে পুজো দেবো, ফুল তুলবো। তখন তোমাদের সাথে দেখা করব। ফুল তোলার পর কি করবো, পুজো দেবো। তো পুজো দেওয়ার পর গিয়ে খাওয়া দাওয়া করতে বসবো। তখন তোমাদের সাথে যেরকম প্রত্যেক দিনের শর্টস ছাড়ি, ওরকম একবার ছাড়বো একটা শর্টস। অ্যান্ড তারপর তো জানো বিকেলবেলা আমাদের শুটিং হয়, তখন কিছু জিনিস ক্যাপচার করবো। অ্যান্ড রাত্রিবেলা খাওয়া দাওয়া করে সব কিছু তোমাদের সাথে দেখাবো। চলো তোমাদের সাথে দেখাবো খাওয়া দাওয়া, কি রান্না হয়েছে না হয়েছে। তো চলো, এখানে আছে ভাত, সেই মোরলা মাছের তরকারি। এই হচ্ছে আমাদের ফাইনাল মেনু, দেখতে পাচ্ছ। মাছের ঝোল, বড়ি, আলু, ফুলকপি দিয়ে মাছের ঝোল। ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের সাথে, রান্না বান্না শেয়ার করলাম কি রান্না হয়েছে না হয়েছে। তো এখন বাজে হচ্ছে 1:45 বাজতে যায়। তো চান করব, চান করে পুজো দেবো, ফুল তুলবো, চান করব। তো তারপর তোমাদের সাথে আরে কি বলেন তো বন্ধুরা, মা না পাশ দিয়ে আমাকে হাসাচ্ছে, জানো। মা শুয়ে আছে, তো আমার না মার সাথে যখন আপনাদের সাথে কথা বলি না, আমি একা একা কথা বলি বা ঘরে এসে কথা বলি, মা থাকলে আমার খুব হাসি লাগে, জানি না কেন। তোমরা কিছু মনে করবেন না। তুমি অন্যদিকে দেখাও। তো যাই, যেটা বলছিলাম তোমরা কিছু মনে করো না। তো চান করে নিই, আর এতক্ষণ চান করা হয়ে যেত, আজকে এই মার জন্য আমার কাজটা কুলিয়েছে। তো চলো চানটা করে নিই পুজো দেবো। তো টাটা। তো হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি। চান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের দেখালাম। আর এই যে চলে এলাম খাওয়া দাওয়া করে, এসে ভাবলাম তোমার সাথে দেখা করি একটুখানি। খবর দেখছিলাম, ঝড়টা খুব মানে খারাপ প্রভাব ফেলবে আমাদের এখানে। অলরেডি ঝড় শুরু হয়ে গেছে।
ছুড়ে যেত নাকি হাওয়া দিচ্ছে মোটামুটি আর কি। তো মা দেখো ওখানে শুয়ে আছে এইভাবে। হ্যাঁ আমি বলি না একটু দেখা করি। তো চলো তোমাদের সাথে আসবো সেই সন্ধেবেলা কি বিকেলবেলার দিকটা, ঠিক আছে? এসে তোমাদেরকে বলবো যে ঝড় শুরু হয়েছে কি হয়নি, বা দেখাবো, তার সন্ধ্যের সাথে দেখাবো। দেখার পর সন্ধ্যেবেলা কি খাওয়া দাওয়া তো তোমরা দেখতেই পাবে। তো চলো সন্ধ্যেবেলা আসছি একেবারে সন্ধ্যে দেওয়ার সময়। টাটা। হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি। এখন বাজে হচ্ছে 6টা 20। দেখো ওই যে 6টা 20 বাজে। তো বাইরে কিন্তু ঝড় প্রায় শুরুই হয়ে গেছে। তো এবার সন্ধ্যে দিতে যাবো। তার আগে ভাবলাম যে না একটু তোমার সাথে কথা বলি, ওই জন্য চলে এসেছি। তো সন্ধ্যেটা দেওয়ার পর তোমাদের সাথে আসছি এবং বাইরে ঝড়ের কিছু সিন তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো তোমরা, দেখো দেখো কি অবস্থা বাইরে। এই নারকেল গাছটা দেখে তোমরা মনে হয় বুঝতে পেরে যাচ্ছে বাইরে কতটা জোরে ঝোড়ো হাওয়া হচ্ছে। এই এখন আপাতত অবস্থা। সাজসজ্জা করে ওই যে ওই ঘরে চলে গেল। কি অবস্থা বলুন তো। ঠিক আছে, বন্ধুরা আমি পড়তে বসবো, দেখে দে। পড়তে তো বসবে, একটু কথা বলতে দাও। আর মাকে দেখো, এই যে মা আবার এন্ট্রি নিচ্ছে। পড়তে বস। বন্ধুরা দেখুন কিভাবে আমাকে অত্যাচার করছে, পড়তে বস করে কিভাবে পড়তে বস। কিভাবে অত্যাচার করছে। তো যাই হোক, একটু পড়াশোনা করে নিই। করে নেওয়ার পর তোমাদের সাথে সেই রাত্রিবেলা খাওয়ার সময় আসবো। আর তার আগে আসা সম্ভব তো আসবো, আর নাহলে খাওয়ার সময় আসবো। আর তোমাদের ঝড় শেয়ার করতে হবে না, তখন করবো। তো চলো এখন থাক। তো ফ্রেন্ডস দেখুন কি অবস্থা, দেখুন শুধু দেখুন। বন্ধুরা কেমন কারেন্টটা চলে গেল। অন্ধকারে ভূত হয়ে গেছি। আপনাদের জন্য ক্যামেরা স্টার্ট করেছে, আপনাদের জন্যই কারেন্টে গেছে। আপনাদের দোষ, আমাদের দোষ। আমার মা ভয় পাচ্ছে, এরকম বলে না, বলে না। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। কালকে না না আজকে ব্লগ এখানে শেষ করবো না, কালকে শেষ করবো। কালকে সকালবেলা উঠে তোমাদের ভিউটা একবার দেখি নেবো কেমন পরিস্থিতি হয়েছে ঝড়ের জন্য। তো চলো আপাতত এখানে স্টপ রাখছি। কাল সকালবেলা তোমাদের দেখা হবে। আদৌ বাঁচবো কি তার ঠিক নেই, আদৌ ব্লগটা তোমাদের কাছে যাবে কি তার ঠিক নেই। যাই হোক, টাটা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো পরের দিন সকালবেলা চলে এসেছি। দেখো মানে ঝড় বলতে কিছুই হয়নি। দেখো উঠোনের কি অবস্থা, পাতা ফাতা পড়ে যেরকম হয়। ঝড় বলতে কিছুই হয়নি, কিছুই না। যেরকম ভয় দেখেছিল সেরকম কিছুই হয়। দেখো দেখো হালকা ইয়ে হচ্ছে, আর বৃষ্টিও কিন্তু হচ্ছে, কিন্তু ঝড় বলতে কিছুই হয়নি। দেখো ঝড়ে আমাদের বাড়ির পেছন দিকের গাছগুলো কেরম পড়ে গেছে দেখো, কিন্তু সেরকম একটা ঝড় না, কিন্তু হালকাভাবেই হয়েছে ঝড়টা। দেখো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আর এই গাছ পড়ে গেছে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো পরের দিন সকালবেলা চলে এসেছি। দেখো মানে ঝড় বলতে কিছুই হয়নি। দেখো উঠোনের কি অবস্থা, পাতা ফাতা পড়ে যেরকম হয়। ঝড় বলতে কিছুই হয়নি, কিছুই না। যেরকম ভয় দেখেছিল সেরকম কিছুই হয়। দেখো দেখো হালকা ইয়ে হচ্ছে, আর বৃষ্টিও কিন্তু হচ্ছে, কিন্তু ঝড় বলতে কিছুই হয়নি। দেখো ঝড়ে আমাদের বাড়ির পেছন দিকের গাছগুলো কেরম পড়ে গেছে দেখো, কিন্তু সেরকম একটা ঝড় না, কিন্তু হালকাভাবেই হয়েছে ঝড়টা। দেখো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আর এই গাছ পড়ে গেছে। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। তো উঠেছি অনেকক্ষণ আগে, তখন বাজে 9টা বাজতে যায়, সেই মুহূর্তে উঠেছি। উঠে তো ঘুম ভরে দেখছি বাইরে কিছুই সেরকম একটা হয়নি। অন্য জেলাগুলো হয়ে, যাই হোক বেঁচে গেছি আমরা, নাহলে খুব ভয়ের মধ্যে ছিলাম। তো মা দিকে শুয়ে আছে। তোমার মা শুধু শুয়ে থাকে, কাজগুলো করে। মানে এখন শুয়ে আছে, মা আবার গিয়ে কাজ করবে। তো চলো ভাবছি আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার
অ্যান্ড যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর তোমাদের ওইদিকে কেমন ঝড় হয়েছে না হয়েছে প্লিজ 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 কমেন্টে বলো, প্লিজ। আমার খুব জানতে ইচ্ছা আছে তোমরা কোথায় থাকো, আর তোমাদের নাম তো দেখতেই পাবো আইডিতে। আর তোমাদের ওখানে ঝড়টা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো তো। তো আজ আমাদের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।